আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি ওয়া মান ওয়ালা। দূরে এবং কাছে, দেশ এবং প্রবাসে যে যেখান থেকে এশিয়ান টিভির মাহে রমাদানের বিশেষ অনুষ্ঠান রমাদান করিম অনুষ্ঠানটি দেখছেন, আপনাদের সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠানটির কো-স্পন্সর হিসাবে রয়েছেন গণস্বাস্থ্য হোমিও। পুরা মাস ব্যাপী আপনাদের সাথে রয়েছে আমি ASM সদরুদ্দিন আজহারি। আপনারা জানেন, প্রতিদিন নিত্য নতুন এক একটি বিষয় নিয়ে আপনাদের সামনে আমরা উপস্থিত হই। আজও তার ব্যতিক্রম নয়। আজ আমরা আপনাদের সামনে আলোচনা করব মাহে রমাদানের আদাব বা বৈশিষ্ট্য। এই বিষয়ে আলোচনা করার জন্য আমাদের সামনে স্টুডিওতে হাজির হয়েছেন সারদান বিশ্ববিদ্যালয়ের সম্মানিত সহকারী অধ্যাপক এবং ইসলামী স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান, আমাদের সকলের সুপরিচিত আল্লামা ডক্টর শায়েখ নুরুন নবী আজহারি হাফেজাউল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আলহামদুলিল্লাহ। আপনাকে এশিয়ান টিভির স্টুডিওতে স্বাগতম। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা প্রতিটা জিনিসের এক একটা বৈশিষ্ট্য থাকে, প্রতিটা জিনিসের এক একটি আদাব থাকে। সেই আদাব এবং বৈশিষ্ট্য নিয়ে আজকের বিজ্ঞ আলোচক থেকে আমরা শুনবো ইনশাআল্লাহ তাআলা। মোহতারাম, আপনি যদি আমাদেরকে বলতেন মাহে রমাদানের মূলত কী কী আদাব বা বৈশিষ্ট্য আছে বলে আপনি মনে করেন? ধন্যবাদ। প্রথমত আমাদেরকে বুঝতে হবে যে প্রত্যেকটা ইবাদতের দুইটা ডাইমেনশন আছে, একটা এক্সটার্নাল, একটা ইন্টারনাল। একটা বাহ্যিক আর একটা হচ্ছে অভ্যন্তরীণ। বাহ্যিক যে দিকটি, ওইটাকে আমরা আহকাম বলছি, রুলস, রেগুলেশন, সিস্টেম। ওটা আমরা জানি কীভাবে রোজা রাখবো, কখন থেকে কখন, কীভাবে সেহরি খাবো, কীভাবে ইফতার করবো, কীভাবে তারাবি পড়বো, আমরা সব জানি। আমাদের সমাজে যে ক্রাইসিসটা, রোজার মধ্যে যে ক্রাইসিসের যে সংকটটা, সেটা হচ্ছে আদাবের সংকট। আর আদাবটা অন্তরের সাথে রিলেটেড। রোজার প্রথম আদব হচ্ছে নিজের চক্ষুকে অবমিত রাখা, চক্ষুকে প্রটেক্ট করা, হেফাজত করা, সংরক্ষণ করা। কারণ তাকওয়া যেটা বলছিল আল্লাকুম তাত্তাকুন, তাকওয়া তো আমাদের অন্তরের সাথে রিলেটেড। আর আমরা যা কিছু দেখছি, চোখটা হচ্ছে আমাদের যে দৃষ্টি, এটা হচ্ছে অন্তরের একটি দরজা। তো আমরা চোখ দ্বারা যদি খারাপ কিছু আমরা যদি দেখি, তাহলে অন্তরটা কুলুষিত হবে, অন্তরে যে তাকওয়া তা অর্জিত হবে না। সুতরাং আমরা পানাহার থেকে যেভাবে নিজেদেরকে বিরত রাখবো, ফিজিক্যাল ইন্টারকোর্স থেকে যেভাবে নিজেদেরকে বিরত রাখবো, এট দ্য সেম টাইম আমরা আমাদের চক্ষুকে অবমিত রাখতে হবে। চক্ষুকে সমস্ত ধরনের খারাপ থেকে, অশ্লীলতা থেকে নিজের চক্ষুকে হেফাজত করতে হবে। এটা হচ্ছে প্রথম আদাব। দ্বিতীয় আদাব হচ্ছে আমাদের এই জবানকে হেফাজত করতে হবে। এটা একটা প্রশিক্ষণ। হারাম বলা থেকে, হারাম খাওয়া থেকে, গীবত করা থেকে, পরচর্চা করা থেকে, পরনিন্দা করা থেকে, মিথ্যা বলা থেকে আমাদের এই জবানকে হেফাজত করতে হবে। এই জন্য রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মাল্লাম ইয়াদা কাউলা যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তুআমু ওয়া শারাবু। যে ব্যক্তি রোজা থেকে যদি নিজের জবানকে মিথ্যা থেকে হেফাজত করতে পারেনি এবং মিথ্যার উপর আমল করা থেকে নিজেকে হেফাজত করতে পারেনি, তাহলে এই ধরনের রোজা রাব্বুল আলামিনের কোনো প্রয়োজনই নেই। তাহলে রোজার যে মেইন উদ্দেশ্য হচ্ছে আত্মসংযম, নিজেকে সংগত করা, নিজেকে প্রটেক্ট করা, নিজেকে সংরক্ষণ করা, নিজেকে খারাপ কিছু থেকে, সমস্ত কিছু থেকে নিজেকে পবিত্র রাখা। ইমাম সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাই তিনি বলছেন, আল গীবাতু তুফাত্তিরুস সাইম, রোজা থেকে কেউ যদি গীবত করে, পরচর্চা করে, রোজা ভেঙে যায়। যদি আমরা এটা আমলও করি না বা বাস্তবে আমরা উপলব্ধিও করি না। ইমাম আউজাই রহমতুল্লাহ আলাই তিনি বলছেন, খাসালাতানে তুফাত্তিরানিস সাওম, দুটা অভ্যাস মানুষের রোজাকে ভেঙে দেয়। একটা হচ্ছে মিথ্যা, আর একটা হচ্ছে গীবত। এটা শুধু দুজনে না, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত আছে যে গীবত মানুষের রোজাকে ভেঙে দেয়। ইমাম বিশর ইবনুল হারিস আল হাফি রহমতুল্লাহ আলাই সেম কথাটি বলেছেন যে গীবত এবং মিথ্যা রোজা ভেঙে দেয়। ইমাম সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাই বলেছেন। এবং অধিকাংশ অনেক স্কলার, বিশেষ করে ইমাম হারিস মুহাসিব রহমতুল্লাহ আলাই, তিনিও বলেছেন যে গীবত এবং মিথ্যা রোজাকে ভেঙে দেয়। তৃতীয় যে আদাব, সেটি হচ্ছে আমার এই কানকে হেফাজত করতে হবে। আমাদের কানকে হেফাজত করতে হবে মিথ্যা শোনা থেকে, গীবত শোনা থেকে। গীবত করা যেরকম হারাম, গীবত শোনাও হারাম। মিথ্যা বলা যেরকম হারাম, মিথ্যা শোনাও হারাম, ইন্টেনশনালি যদি আমরা মিথ্যা শুনতে চাই। সুতরাং রোজা রেখে আমাদের কানকে হেফাজত করতে হবে মিথ্যা শোনা থেকে, গীবত শোনা থেকে,
পরচর্চা শোনা থেকে, খারাপ কিছু অশ্লীল কিছু শোনা থেকে নিজের কানকে হেফাজত করতে হবে। চতুর্থ যে আদাব সেটি হচ্ছে আমাদের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে হেফাজত করতে হবে। শুধু আমি নিজেকে পানাহার এবং ফিজিক্যাল ইন্টারকোর্স থেকে বিরত রাখলাম, কিন্তু আমার এই হাত সংযত হয়নি, আমার এই জবান সংযত হয়নি, আমার এই দৃষ্টি সংযত হয়নি, আমার এই কান সংযত হয়নি, আমার এই পা সংযত হয়নি, তাহলে এই রোজা দ্বারা আমাদের জীবন পরিবর্তন হবে না। রোজা যে আলটিমেট যে গোল, যে উদ্দেশ্য আছে, যে মাকসাদ আছে, যে ফিলোসফি আছে, সেটা হচ্ছে লাআল্লাকুম তাত্তাকুন। আমরা তাকওয়া মুত্তাকিনদের পর্যায়ে উপনীত হতে পারবো না। আমরা আসবো আপনার নিকট আবারও। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা যাব একটি ছোট্ট বিরতিতে, ততক্ষণে আমাদের সাথে থাকুন। সুপ্রিয় দর্শক শ্রোতা, বিরতির পর আবারও ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠানে। এতক্ষণ পর্যন্ত আমরা শুনছিলাম মাহে রমাদানের আদব এবং বৈশিষ্ট্য নিয়ে। সুপ্রিয় দর্শক শ্রোতা, একটি কথা বলে নিই, আমরা কিন্তু এতদিন পর্যন্ত যেটা ভেবেছিলাম রোজা থাকা মানে হচ্ছে উপবাস থাকা, খাওয়া এবং পানাহার থেকে বিরত থাকা, এটাই মনে করছিলাম আমরা রোজা। এখন দেখছি আজকের আলোচনা থেকে রমজানের যে আদব বা বৈশিষ্ট্য থেকে আমাদের নিকটে যেটা সুস্পষ্ট মেসেজ দিচ্ছে, সেটা হচ্ছে শুধু এটা পানাহার এবং খাওয়া থেকে বিরত থাকার নাম রোজা নয়, তার পাশাপাশি আরও কিছু কাজ রয়েছে। অনেক সুন্দর বলছিলেন আপনি, যে কাজগুলো যদি কন্টিনিউ করতেন, যে আদবের কথা বলছিলেন। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাই রোজা রাখার চতুর্থ যে আদবটি উল্লেখ করেছেন সেটি হচ্ছে ইফতারি এবং সাহারিতে পরিমাণ মতো খাবার খাওয়া। আসলে আজকের দুনিয়াতে দেখবেন মানুষ খেয়ে মারা যাচ্ছে, না খেয়ে মারছে না, অধিকাংশ মানুষ খেয়ে মারা যাচ্ছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দিক নির্দেশনা, 1/3 ফর ফুড, 1/3 ফর ড্রিঙ্কস, 1/3 খাওয়ার জন্য, 1/3 পানের জন্য, পানাহারের জন্য, 1/3 নিঃশ্বাস নেওয়ার জন্য। কিন্তু আমরা কিন্তু পুরোপুরি সুন্নাহ বিরোধী কাজ করছি। যেভাবে আমরা খাচ্ছি এটা কোয়ান্টিটিটা অনেক বেশি, যেটা স্বাস্থ্যসম্মত নয়। রোজার উদ্দেশ্য হচ্ছে কম খাওয়া, তাই না? কিন্তু সেহরিতে এবং ইফতারিতে যে পরিমাণ খাওয়া আমরা খাচ্ছি, এটা কিন্তু রোজা রেখে আমরা একটা বেলা আমরা খাবার খাচ্ছি না, সেটা হচ্ছে লাঞ্চটা, দুপুরের খাওয়াটা। কিন্তু ইফতারিতে এবং সেহরিতে যে পরিমাণ খাওয়া খাচ্ছি, এটা কিন্তু চারটা মেল খাচ্ছি আমরা, 4টা মেলের সমপরিমাণ হয়ে যাচ্ছে। কিন্তু তাহলে কিন্তু রোজার কিন্তু যে উদ্দেশ্য এটা সাধিত হচ্ছে না। আসুন, সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমার কাছে 15টি খেজুর ছিল, 5টি দ্বারা তিনি সেহরি করেছেন, বাকি আছে 10টি। ওইখান থেকে আর 5টি দ্বারা তিনি ইফতার করেছেন, আর 5টি দিয়ে পরের দিন তিনি সেহরি করেছেন, মাত্র 15টা খেজুর দ্বারা। এইভাবে তারা আসলে আমাদের যে দেশীয় যে কালচার আছে, যে পেঁয়াজু, মুড়ি, গুড়, এগুলো না খেতে বলছি না, বাট পরিমাণ যাতে আসলে কম হয়, কোয়ান্টিটি যাতে কম হয়, যাতে করে রোজার মাকসাদ যেটা, উদ্দেশ্য যেটা, সেটা হাসিল হয়। ষষ্ঠ যে আদাব সেটি হচ্ছে ইফতারের পরে ভয় এবং আকাঙ্ক্ষা নিয়ে প্রার্থনা করা। কিসের ভয়? রোজা কবুল না হওয়ার ভয়, আর আকাঙ্ক্ষা হচ্ছে রোজা কবুল হওয়ার আকাঙ্ক্ষা। এই দুইয়ের মাঝে বান্দা রাব্বুল আলামিনের দরবারে দোয়া করবে ভয় এবং আকাঙ্ক্ষা নিয়ে। এই 6টি আদাব যদি আমরা মেনটেন করতে পারি রোজা রাখার সাথে সাথে, আমাদের এই রোজা আমাদেরকে মুমিন থেকে মুত্তাকির পর্যায়ে উপনীত করবে। এই জন্য ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাই রোজাদারদেরকে 3টি শ্রেণীতে বিভক্ত করেছেন। সমস্ত রোজাদারদেরকে 3টি শ্রেণীতে বিভক্ত করেছেন। প্রথম হচ্ছে সাওমুল আওয়াম, সাধারণ মানুষের রোজা। সাধারণ মানুষের রোজা হচ্ছে তারা রোজা রেখে নিজেদেরকে পানাহার এবং ফিজিক্যালি ইন্টারকোর্স থেকে বিরত রাখে, দ্যাটস ইট। এটা হচ্ছে সাধারণ মানুষের রোজা। সাওমুল খুসুস, আল্লাহর বিশিষ্ট বান্দা যারা আছে, মুত্তাকিন যারা আছে, তাদের রোজা হচ্ছে তারা নিজেদেরকে পানাহার এবং ফিজিক্যাল ইন্টারকোর্সের সাথে সাথে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে খারাপ কাজ থেকে বিরত রাখে। এটা হচ্ছে আল্লাহর বিশিষ্ট বান্দাদের রোজা। তৃতীয় প্রকারের রোজাদারি হচ্ছে যারা আল্লাহর একদম নৈকট্যপ্রাপ্ত বান্দা, তাদের রোজা হচ্ছে তারা নিজেদেরকে পানাহার এবং ফিজিক্যাল ইন্টারকোর্স থেকে বিরত রাখেন না শুধু, এবং অঙ্গ প্রত্যঙ্গকে খারাপ কাজ থেকে, অশ্লীল কাজ থেকে বিরত রাখেন না শুধু, তাদের অন্তরকে খারাপ কাজ উদয়ের চিন্তা থেকেও অন্তরকে মুক্ত রাখেন, পবিত্র রাখেন। এটা হচ্ছে নবীদের, রাসূলদের রোজা, সিদ্দিকিনদের রোজা, আউলিয়া কিরামদের রোজা। তাহলে আমরা যদি সিদ্দিকিনদের রোজা রাখতে না পারি, মুত্তাকিনদের রোজা রাখতে না পারি, তাহলে আমাদের এই ইবাদত আমাদের জীবনকে পরিবর্তন করবে না, আমরা তাকে অর্জন করতে পারবো না।
রোজা যে একটা প্রশিক্ষণ, এই প্রশিক্ষণের মাধ্যমে আমরা প্রশিক্ষিত হতে পারবো না। রোজার যে 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 একটা ইবাদতের যে একটা স্বাদ আছে, জি ওই স্বাদ আমরা পাবো না যদি আদবগুলো আমরা মেনটেন না করি। আসুন এই রোজা হোক জীবন পরিবর্তনের রোজা। আসুন এই রোজা যাতে হয় আদাব সহকারে আমরা রোজাটা যাতে আমরা পালন করতে পারি এবং আমরা সেই বিষয়ে সবাই সচেষ্ট থাকবো। আদারওয়াইজ আমাদের জীবন পরিবর্তন হবে না, আমাদের ইবাদত কবুল হবে না। আমরা যদি বাহ্যিক আহকামের পালনের সাথে সাথে যদি আমরা ওগুলোর মাধ্যমে যদি আমরা রোজা রাখি, রোজা হবে, কিন্তু কবুল হবে না হবে এটা নির্ভর করবে আদাবের উপর। আর রোজার যে অন্যান্য যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেগুলো যদি কমপ্লিট হয় তাহলে রোজাটা কবুলিয়তের সম্ভাবনা রয়েছে, আর যদি কমপ্লিট না হয় তাহলে কবুল হতেও পারে, নাও হতে পারে, এমন কিছু। জি, রোজা হওয়া এক জিনিস যে আমি যেভাবে ইনস্ট্রাকশন দেওয়া আছে, রোজ দেওয়া আছে, আমি কখন থেকে কখন পানাহার থেকে ফিজিক্যাল থাকবো। ইন্টারকোর্স থেকে বিরত থাকবো, কি কি করা যাবে, ডুস অ্যান্ড ডোন্ট ডুস, এগুলো যদি আমরা ফলো করি রোজা হয়ে যাবে। কিন্তু কবুল হওয়া না হওয়া ওটা নির্ভর করবে আদাবের উপর। সুতরাং আদাবের গুরুত্ব অনেক বেশি। একবারে সর্বশেষ খুব কম সময়ে আপনি যদি দর্শকের উদ্দেশ্যে বলতেন, আমরা যারা মূলত মনে করি রোজা শুধুমাত্র খাওয়া পানাহার বা ইন্টারকোর্স থেকে বিরত থাকা, এটার নামই রোজা, আর বাকি যে আদাবগুলোর কথা আপনি একটু আগে বলেছেন, আর বিশেষ করে একটু আগে যে বলেছেন যে কয়টা কারণে রোজা ভঙ্গের কারণের ভিতরে কিন্তু এগুলো চলে আসে, যদিও আমাদের শরীয়তিভাবে অনেকে আমরা জিনিসগুলো বলি না, এই বিষয়ে যদি কিছু বলতেন। আমি আসলে কি শুরুতে করণীয়? বলেছিলাম যে প্রত্যেক ইবাদতের দুটো পার্টস আছে, দুটো দিক আছে, একটা বাহ্যিক, একটা অভ্যন্তরীণ। জি বাহ্যিকটার মাধ্যমে আদায় হবে, আর কবুল হওয়া না হওয়া আমরা জানি না, কিন্তু অভ্যন্তরীণ এবং বাহ্যিক দুটো যদি অ্যাটাচ হয়, দুটো যদি সম্মিলন ঘটে, ওই ইবাদত আমাদের জীবনকে পরিবর্তন করতে পারে। আদারওয়াইজ আমাদের এই ইবাদত করে জাস্ট ইবাদতটা আচার অনুষ্ঠানে সীমাবদ্ধ হয়ে যাবে। রোজ একটা কালচার হয়ে গেল, তারাবির কালচার, কিন্তু আমাদের জীবন তো পরিবর্তন হচ্ছে না। জীবন পরিবর্তন না হওয়ার পিছনে একটাই কারণ হচ্ছে আমরা স্পিরিচুয়াল যে ডাইমেনশন আছে, স্পিরিচুয়াল যে দিক আছে ইবাদতের, ওইটা আমরা ফলো করছি না। মূলত মোত্তাকি হওয়ার জন্য রোজা যথেষ্ট ছিল, কিন্তু রোজা আমাদের রোজা রাখার মতো হচ্ছে না, বিদায় আমাদেরকে মোত্তাকি পর্যন্ত নিয়ে যাচ্ছে না। কারণ আমরা যখন ইমানটাকে যদি চাষ করি, এই যে আমরা নিজেকে যদি সংযত করতে পারি, আমরা মুমিন থেকে মোত্তাকি হতে পারবো, মোত্তাকি থেকে মুহসিনিন হতে পারবো, মুহসিনিন থেকে সালিহিন হতে পারবো। এইভাবে অনেকগুলো স্টেপ আছে। যেমন প্রত্যেকেই পাস করেছে, যে 33 পেয়েছে সেও পাস করেছে, যে 99 পেয়েছে সেও পাস করেছে, দুজনে পাস, কিন্তু গ্রেডিং এর দৃষ্টিকোণ থেকে দুজনের মধ্যে ভিন্নতা আছে। জি তো যারা আমরা জাস্ট নিজেদেরকে পানাহার থেকে মুক্ত রেখেছি, বিরত রেখেছি, ফিজিক্যাল ইন্টারকোর্স থেকে বিরত রেখেছি, আমরা 33 পাওয়া মানুষ, আমরা শুধু 33 পাওয়া গ্রেট না, ঠিক আছে। কিন্তু আদাব যদি এখানে সম্মিলিত হয়, আদাব যদি আমরা মেনে চলি, তাহলে এই ইবাদত আমাদেরকে মুহসিনিন, আমরা এ প্লাসে নিয়ে যাবে, আমাদেরকে মুত্তাকিন, আল্লাহর নৈকট্য যারা কিছু অর্জন লোক করেছে। আছে দেখবেন রোজা রাখার পরে দেখা যায় খামাকা ঝগড়া করে, সামান্য কিছু বিষয় নিয়ে ঝগড়া করে, তো সেটা না করলে কিন্তু হতো। আর কিছু লোক আমাদের হ্যাবিটের কারণে হতে পারে মিথ্যা কথা ছাড়তেই পারে না, রোজা রাখছে নাকি রাখছে না এ বিষয়ে সে ভ্রুক্ষেপও করে না, তাদের উদ্দেশ্যে কি বলবো? রামাদানটা জাস্ট একটা স্পিড ব্রেকারের মতো। আমার গতিটা এক ধরনের চলছিল, হঠাৎ করে আমি ব্রেক করলাম, ঠিক আছে। ব্রেক করা মানে কি, আমার আগের গতি থেকে ফিরিয়ে আসা। তো রমাদান হচ্ছে একটা স্পিড ব্রেকারের মতো, আমাদের অভ্যাসগুলোকে পরিবর্তনের মহা সুযোগ। আমরা যদি ব্যাড হ্যাবিটসগুলো, যদি খারাপ অভ্যাসগুলো যদি পরিবর্তন করতে না পারি, তাহলে রোজা আসলে বৃথা। যেভাবে হাদিসে পাকের মধ্যে এসেছে, অধিকাংশ মানুষ রোজা থেকে তারা শুধু তৃষ্ণার্ত থাকে এবং ক্ষুধার্ত থাকে। এই রোজা দ্বারা কোনো উপকার হয় না, না পার্থিব না পরলৌকিক, কোনো উপকার হয় না। অনেক ধন্যবাদ আপনাকে স্টুডিওতে আসার জন্য, অনেক অনেক ধন্যবাদ এবং মোবারকবাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা তখন পর্যন্ত খুব সুন্দর আলোচনা শুনছিলাম মাহে রমাদানের আদাব এবং বৈশিষ্ট্য। অর্থাৎ রোজা রাখার পাশাপাশি আমাদের যে আদাব এবং বৈশিষ্ট্যগুলো রয়েছে সেগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে, তাহলেই রোজা যে বলেছে মানুষকে মুত্তাকি হিসাবে পরিণত করবে, সেই হিসাবে আমরা পরিণত হতে পারবো, নিজেদেরকে নিয়ে যেতে পারবো। দেখতে দেখতে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, আজ এখানে বিদায় নিতে হচ্ছে। দেখা হবে আগামী পর্বে, ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।